সম্রাট আওরঙ্গজেব ১৬১৮ সালের ৩ নভেম্বর বর্তমান ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সম্রাট শাহজাহান এবং তিনি ছিলেন সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র। সম্রাট আওরঙ্গজেব ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট। তিনি আবুল মুজাফফর মুহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব নামেই বেশি পরিচিত। মুসলিম বিশ্বে তিনি বাহাদুর বাদশাহ আলমগীর, বাদশাহ গাজী, প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন। ১৬৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৪৯ বছর তিনি মুঘল সাম্রাজ্য শাসন করেছেন। সম্রাট শাহজাহানের জীবদ্দশায় সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে বিজয়ী হয়ে ১৬৫৮ খ্রিস্টাব্দে আওরঙ্গজেব বাদশাহ আলমগীর উপাধি নিয়ে মোগল সিংহাসনে বসেন। ভারত উপমহাদেশের ইতিহাসে তিনি একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব। ঐতিহাসিক স্টেলি লেনপুল আওরঙ্গজেবকে মোগল বংশের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী শাসক বলেছেন। তিনি আকবর অপেক্ষা বৃহত্তর সাম্রাজ্য শাসন ও বিশালতর সৈন্যবাহিনীর অধিনায়কত্ব করেছিলেন। সম্রাট হয়েও তিনি সরল ও পবিত্র জীবনযাপন করতেন। কোনো ঐতিহাসিক সম্রাট আওরঙ্গজেবকে ধর্মান্ধ ও গোঁড়া মুসলমান হিসেবে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযুক্ত করলেও নিঃসন্দেহে তিনি একজন ধর্মপ্রাণ সম্রাট ছিলেন। রাজ্য শাসন ব্যবস্থায় তিনি ধর্মনিরপেক্ষ নীতি অনুসরণ করে বিভিন্ন সম্প্রদায়ের লোককে রাষ্ট্রীয় উচ্চ পদে নিযুক্ত করেন। তিনি নিজের সুখ সুবিধা অপেক্ষা প্রজাদের কল্যাণের কথা বেশি ভাবতেন। আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে। তিনি প্রায় ১৫ কোটি মানুষের ওপর শাসন পরিচালনা করেন। আওরঙ্গজেবের সাম্রাজ্য দক্ষিণে প্রায় ৪০ লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। তার শাসনামলে বাৎসরিক করের পরিমাণ ছিল $৪৫০ মিলিয়ন, যা তৎকালীন ফ্রান্সের চেয়ে ১০ গুণ বেশি ছিল। ওই সময় ভারত চীনের চেয়েও বড় অর্থনীতি হিসেবে পরিচিতি লাভ করে, যা ছিল প্রায় $৯০ বিলিয়ন এবং যা বিশ্বের জিডিপির ১/৪। সম্রাট আওরঙ্গজেব ছিলেন সুদক্ষ সমরনায়ক। যুদ্ধক্ষেত্রে তিনি অসাধারণ সাহস ও ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। জীবনে খুব কম যুদ্ধেই তিনি পরাজয় বরণ করেছিলেন। বিজাপুর, গোলকুন্ডা, চট্টগ্রাম, সন্দ্বীপ প্রভৃতি অঞ্চল জয় তাঁর সামরিক প্রতিভার স্বাক্ষর বহন করে। তাঁর রাজত্বকালে মোগল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করেছিল। সম্রাট শাহজাহানের সামরিক সাফল্যের পর আওরঙ্গজেবের শাসনামলে সর্বাপেক্ষা আলোচিত বিষয় ছিল দাক্ষিণাত্য নীতি, যা একটি বিতর্কিত বিষয়। কেউ কেউ মনে করেন যে তাঁর এই নীতি ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিল। অন্যান্যদের ধারণা এই যে তার নীতির মূল উদ্দেশ্য মোগল সাম্রাজ্যের বিস্তৃতি। এছাড়াও সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বা দাক্ষিণাত্যের সামরিক অভিযানের অন্যান্য কারণ হচ্ছে: ১. দাক্ষিণাত্যের রাজ্যগুলো মোগল সাম্রাজ্যের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ ছিল। ২. গোলকুন্ডা ও বিজাপুরের সুলতানদের কর দিতে অস্বীকৃতি। ৩. মারাঠা নেতা শম্ভুজি সম্রাটের বিদ্রোহী পুত্র আকবরকে আশ্রয় দান। ৪. দাক্ষিণাত্যে মারাঠারা এ সময় খুব শক্তিশালী হয়ে ওঠে এবং মোগল সাম্রাজ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। সম্রাট আওরঙ্গজেব দক্ষিণ ভারত অভিযান করেন এবং তিনি বিজয় লাভ করেন। তার এই দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত বিজয়কে ৩টি পর্যায়ে ভাগ করা যায়। প্রথমত পর্যায়ে সিংহাসনে আরোহণ থেকে শিবাজির বিরুদ্ধে যুদ্ধ যাত্রা পর্যন্ত। মারাঠা বীর শিবাজি দাক্ষিণাত্যে প্রবল পরাক্রমশালী হয়ে উঠলে আওরঙ্গজেব তাঁকে দমন করার জন্য প্রথমে শায়েস্তা খানকে এবং পরবর্তী সময়ে দিলির খান ও জয়সিংহকে তাঁর বিরুদ্ধে পাঠান। শিবাজির বিরুদ্ধে প্রেরিত দ্বিতীয় অভিযান সফল হলেও মারাঠা শক্তিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। দ্বিতীয় পর্যায়ে এটি ১৬৮২ খ্রিস্টাব্দ থেকে ১৬৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এ সময়ে সম্রাট আওরঙ্গজেব বিদ্রোহী পুত্র আকবরকে দমন ও শিবাজির পুত্র শম্ভুজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং গোলকুন্ডা ও বিজাপুর রাজ্য দখল করেন। তৃতীয় পর্যায়ে
1687 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট আওরঙ্গজেব শম্ভুজি ও অন্যান্য মারাঠা নেতার ক্ষমতা ধ্বংস সাধন করেন। আওরঙ্গজেব দীর্ঘ 25 বছর 1682 থেকে 1707 সাল পর্যন্ত দাক্ষিণাত্যে অবস্থান করেছিলেন। এ সময় শম্ভুজি পরাজিত ও নিহত হন এবং তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত মোগল মারাঠা সংঘর্ষ অব্যাহত থাকে। সম্রাট আওরঙ্গজেব ছিলেন একজন বিদ্বান ব্যক্তি। তিনি শিক্ষাবিদদের পৃষ্ঠপোষকতা করতেন এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। মুসলিম ধর্মশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল। পবিত্র কুরআন তার মুখস্থ ছিল এবং বহু হাদিস তার জানা ছিল। তার উদার পৃষ্ঠপোষকতায় বিখ্যাত ফেকাহ গ্রন্থ ফতোয়ায়ে আলমগীরি প্রণীত হয়। তিনি নিজ হাতে কোরআন শরীফ নকল করতেন ও টুপি সেলাই করতেন। সম্রাট আওরঙ্গজেব বহু সদ্গুণের অধিকারী ছিলেন। আওরঙ্গজেব ছিলেন ধর্মপ্রাণ মুসলমান। তিনি কঠোর শরিয়া আইন চালু করেছিলেন। তিনি আইনগত বিধিবিধানের ব্যাখ্যা ও প্রয়োগে স্থায়ী অবদান রেখেছেন এবং তাঁর কাছে সব ধরনের মানুষ ন্যায় বিচার পেয়েছে বলে শোনা যায়। তিনি ফতোয়ায়ে আলমগীরি নামে একটি অনবদ্য রচনা তৈরি করেন, যা ধর্মীয় প্রতিষ্ঠানে এখনও পড়ানো হয় এবং শরিয়াহ আইন ও ইসলামী অর্থনীতির উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিবেচিত হয়। আওরঙ্গজেবকে তাঁর খোদাভীরুতার জন্য সাধারণ মানুষ জিন্দা পীর হিসেবে মনে করত। 1707 খ্রিস্টাব্দের 3 মার্চ সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু হয়। মার্কিন ইতিহাসবিদ অড্রে ট্রাস্কা তাঁর বই আওরঙ্গজেব দ্য ম্যান অ্যান্ড দ্য মিথ বইয়ে লিখেছেন যে আওরঙ্গজেব হিন্দুদের ঘৃণা করতেন আর তাই মন্দির ধ্বংস করেছেন বলে যে দাবি করা হয় তা ভুল। ইতিহাসবিদ ট্রাস্কার মতে এটা একটা ভুল ধারণা যে আওরঙ্গজেব হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন বা ডজন খানের মতো মন্দির তাঁর সরাসরি আদেশে ভাঙ্গা হয়েছিল। তার সময় এমন কোনো ঘটনা ঘটেনি যাকে হিন্দুদের গণহত্যা হিসেবে বর্ণনা করা যেতে পারে। সত্যিকার অর্থে আওরঙ্গজেব হিন্দুদেরকে সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। তিনি লিখেছেন, ব্রিটিশদের শাসনের সময় ইংরেজরা তাদের ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ জনগোষ্ঠীকে বিভাজন করো আর শাসন করো নীতির আওতায় ভারতে হিন্দু বর্ণবাদী ধারণা উস্কে দেয়ার কাজটি করেছিলেন। যেসব ইতিহাসবিদরা তারাই মূলত আওরঙ্গজেবের এমন একটি ইমেজ তৈরির জন্য দায়ী।